বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পেঁয়াজ কলি ভাজি করব। সব উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। মটরশুঁটি, আলু এভাবে কেটে নিয়েছি। কাঁচা ঝাল চিড়ে নিয়েছি। এই যে পেঁয়াজ কুচি, টমেটো, একটা ডিম। আমি এইগুলো দিয়ে উপকরণ দিয়ে রান্না করব, আপনারা সবাই দেখবেন। আমি পেঁয়াজ কলিটা রান্না করব, রেসিপিটা আপনারা দেখেন। আমি গোটা কালো জিরে একটু ভেজে নিচ্ছি, একদম মিডিয়াম আঁচে রান্না করব। সরিষার তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে রান্না করবো। আপনারা ইচ্ছে করলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, কাঁচা ঝাল জিরা দিয়ে আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প জালে আমি এগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিয়ে এবার আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এবার নাড়াচাড়া। আমার পেঁয়াজ কলিও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে দিলে আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, আর একটু টমেটো কুচি এই দিয়ে এবার নাড়াচাড়া করে ভেজে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, টমেটো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কুচিও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার মাঝখানে ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দেব। লবণ একটু কম করে দিয়েছিলাম, তাই একটু ডিমে দিয়ে দিই। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগবে, মজা লাগবে, অনেক টেস্টি হবে। মিশিয়ে দিতে হবে। মটরশুঁটিও দিতে পারেন, হাতের কাছে মটরশুঁটি থাকলে দিলে ভালো লাগবে। টমেটো